গতকাল মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে 1,000 রিঙ্গিত আমি থাইল্যান্ডের টাকা ভাঙাইছিলাম। তার ভিতরে আমার 700 টাকা দিছিল। মানে 700, মানে থাইল্যান্ডের 700 টাকা, ঠিক আছে। রাত্রি আইছি, হোটেলে ঘুমাইছি, রাত্রি একবার খাবার খাইছি। আর এখন দেখেন, এই হচ্ছে আমার টাকা। 1, 2, 3, এই 4, আর আপনার হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 4,600 থাইল্যান্ডের টাকা রয়েছে, ঠিক আছে। তা থাইল্যান্ডে আপনি যদি মনে করে থাকেন যে থাইল্যান্ডের খরচ কম, তাহলে আপনি ভুল করছেন। আপনার 1200 রিঙ্গিত খাবার রাত্রে খাবার, একবেলা খাবারের খরচ নিয়েছে না, 1200 থাইল্যান্ডের টাকা, ঠিক আছে। মালয়েশিয়া প্রায় 150 টাকা পড়ে। মালয়েশিয়ার 150 রিঙ্গিত দিয়ে খাবার খালি, মানে 15 দিন খাবার খাওয়া যায়, ঠিক আছে। তা এই যে হোটেলটা না, যে হোটেলে আমরা দুই বন্ধু আছি, ঠিক আছে। এই হোটেলটার ভাড়া আছে 120 রিঙ্গিত। যদি মালয়েশিয়ার টাকায় কনভার্ট করি, 120 রিঙ্গিত। এবং এই দেশে 300 টাকা আপনার আছে, রিজার্ভটা রেখে দিয়েছে, যদি কোনো বেডমেড দাগ মাগ লাগে, ঠিক আছে, তাহলে আপনার এই 300 টাকা কেটে নেবে বা এক্সট্রা চার্জ লাগাইতে পারে, ঠিক আছে। তো এই হচ্ছে থাইল্যান্ডের প্রাথমিক খরচ। এখনো তো মনে করেন আমরা বাইরে বেরোয়নি, আইসি, হোটেলে ঘুমাইছি, একবার খাইছি, খেয়ে এই যে ভিডিও বানাচ্ছি, এখন যাবো আমরা বাইরে, ঠিক আছে। এটা হচ্ছে এয়ারপোর্ট থেকে 30 কিলোমিটার মতো দূর। মানে এইখানে আপনার স্বাভাবিক জীবন যাপন, ঠিক আছে। আর আমরা যেখানে যাবো ওখানে তো খরচ আরো হাই। তো ধাপে ধাপে বুঝতে পারবেন যে থাইল্যান্ডে কেমন খরচ। আমি আপনাদেরকে প্রপার খরচের তথ্য আপনাদেরকে জানাবো। ধন্যবাদ।